ভাই সাহেব সৌদির প্রবাসে আপনারা থাকেন, ওই ভাইজান আপনার 11,000 টাকা দিতে চেয়েছেন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত যেন তার দান কবুল করে এবং কামাই রুজিতে যেন বরকত নাজিল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 11,000 টাকা এই শামীম ভাইয়ের মতো আর কেউ জোড়া হবে না। 11,786 টাকা ওই শামীম ভাইয়ের কেউ জোড়া হতে পারবে না। একটু দেখেন হয়ে যাবে, আমার মন বলছে হয়ে যাবে। তবে ওই ভলান্টিয়ার ভাই কি করছেন আপনারা? চাইছে ওই এমনিতে হবে, ফকিরকে ভিক্ষা চাইতে হবে, তাহলে তো দিবে, না চাইলে ফের এমনিতে ঘুরলে হবে। ওই হাগে দেন নাগে মৌলভী সাহেব যখন তো কইছে দেন, ইনশাআল্লাহ দিবে, না চাইলে দিবে না। সুবহানাল্লাহ। তবে জয়টা হয়েছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিবেন, তাহলে আমি যেহেতু ফকির না, আমি চাইছি কি না আমার হাতে যখন পৌঁছাবে তখন আমার মন চাইবে আরো, যে আমি চাইছি তো পাওয়া যাচ্ছে রে, তার মানে আরো চাইতে মন করবে। সুবহানাল্লাহ। বাপজির নাম সুজারউদ্দিন। কত টাকা আছে? 500 নয়, মেলা টাকা আছে চাচা, ভুলে দিয়েছেন। 5,000 সুজাউদ্দিন। সুবহানাল্লাহ। মসজিদের কেশিয়ার সাহেব না, মনে হচ্ছে পয়সাওয়ালা লোকটা। আরো বেশি চাইতে হইতে মনে হচ্ছে। দিলদার, অন্তর খুব ভালো, চেহারা দেখেই বুঝা যাচ্ছে, নূর ভাব। 10,000 বলতে যাচ্ছিলাম, 10,000 2,000 টাকা আর আপনার কাছে আবদার করবো বলছি। 7,000 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের কেশিয়ার সাহেব নামটা কি জানো? সুজারউদ্দিন সাহেব। সুজারউদ্দিন সাহেব 7,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ভুল করলাম মনে হয় না চাচা, আমি 11,000 টাকা চাইতে হইতো না। অন্তর খুব ভালো, মাশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত এনার কামাই রুজিতে যেন বরকত নাজিল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুতরাং বলবো মা, ওই যে আমার মতো কয়েকটা ভলান্টিয়ার ওই যে এখানে আপনাদের কাছে ঘোরাফেরা করছে, তাদের হাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কি নাম ভাই? 12,000 টাকা। আপনার নাম? মেম্বার সাহেব। শুনেন একটা হাত মিলান মেম্বার সাহেব, ভালো লাগছে, খুব সুন্দর। আল্লাহ যেন আবারও আগামীতে আপনাকে মেম্বার করি, একটু দোয়া করেই দিলাম। তো 3,000 টাকা আর দেন না, 15,000 টাকার একটা কলম চেয়েছিলাম আমি, আমার মন বলছে হয়ে যাবে, দেখেন না। আচ্ছা হ্যাঁ হবে না, হয়ে যাবে। আপনার স্ত্রী এসছে না জালসা শুনতে? আসছে না? আপনার স্ত্রী কি কইবে বলেন তো? মৌলভী সাহেব ধরল হাত, তাও দিলেন আজি, কালকে না ঝগড়া করবে আপনার সঙ্গে ইনশাআল্লাহ। বলেন 3,000 টাকা খিলাই দিলে আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার সাহেব 12,000 টাকা নয়, 13,000 টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ। মেম্বার সাহেব রাগ টাগ করলেন নাকি? মেম্বার সাহেব বলছি 1,000 টাকা বেশি নিলাম তো রাগ গুসা করলেন নাকি? রাগ করেননি? তাহলে আর 500 টাকা দেন দেখি। মাশাআল্লাহ। এইবার দুঃখ টুক্ষ হইলো নাকি? মনে দুঃখ হয়নি? তাহলে আমার মনে হয় দুঃখ দিয়েছেন, আপনার দুঃখ হয়েছে মনে হয়। মাশাআল্লাহ, অন্তর ভালো, চাইলে আরো পাওয়া যায় তো একটু জোর করলে। তা আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত তিনার কামাই রুজিতে যেন বরকত নাজিল করে, সকল বলা হোক। আসলে রাগটা করেনি তো? ঠিক আছে, যাক বলে নিলাম। কারণ দেখেন আপনারা 1 টাকার জন্য ঝগড়া করেন না? হ্যাঁ, যদি আপনার ওই কি বলে আলমপুর থেকে আপনাদের এইখানে কত 30 টাকা না কত 25 টাকা ভাড়া নাকি? 25 টাকার জায়গা যদি 26 টাকা নেয়, তো আপনারা টোটোওয়ালার সঙ্গে ঝগড়া লাগে, হেই তুমি কেন 1 টাকা বেশি নিলাজি, আমার কাছে কেন 1 টাকা বেশি নিলা? 1 টাকার জন্য ঝগড়া করেন। আমি 2,500 টাকা বেশি নিয়েছি, তো রাগ করতেও পারে, তো ওই জন্য আমি মাপ চেয়ে নিলাম। যাই হোক, 10 তাহলে না 11,000, তাহলে নিজে যখন আসছেন আপনি 11,000 টাকা দিতে হবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, তোমার বান্দা বর্তমানে মসজিদের কেশিয়ার, এ দুনিয়ার মালিক। বাপ মা কবরের মধ্যে চলে গিয়েছে, এ বাপ মারে কেমন ভালোবাসে, বাপের লাডলা বেটা, মায়ের লাডলা বেটা ইতিপূর্বে আপনার 5,000 নয় 7,000 টাকা দিতে চেয়েছে, আবার 11,000 টাকা, টোটাল 11,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ দুনিয়ার মালিক আজকে যদি ইনার আব্বা জগতে বেঁচে থাকতো, তাহলে অন্যান্য মানুষের আব্বার মতো হইতো, জালসা শোনার জন্য ইনারও আব্বা আসতো। আব্বা নাই কবরের মধ্যে চলে গিয়েছে। দয়া করে মেহেরবানি করে এই দানের ওয়াসিলায় তিনার আব্বার কবরে আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন বাপজি, আপনার নাম? আজাহার আলী। বাড়ি কোথায় আপনার? বালুচরা নাকি বলেন?
বালুটোলা থেকে আজাহার আলী সাহেব দিয়েছে আপনার 500 টাকা। ইয়া আল্লাহ, ইনার দান তোমার দরবারে কবুল করে নাও। এই দুনিয়ার মালিক যে উদ্দেশ্যে এই চাচা দান করেছেন তার উদ্দেশ্য সফল করিও। ও আচ্ছা, 4,500 টাকা বাকি। নামটা কি যেন বললে? হাজি আলহাজ আজহার আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ আজহার আলী সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। নগদ 500 টাকা, 4,500 টাকা বাকি। নামটা লিখেলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনার জন্য কামাই রুজিতে বরকত নাজিল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা মহিলাদের তরফ থেকে ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমার এক বান্দি 500 টাকা দান করেছে, দয়া করে মেহেরবানি করে তার উদ্দেশ্য সফল করো। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমার এক বান্দি 500 টাকা নিজের স্বামীর নামে দান করেছে। শুনলাম নাকি কিছুদিন আগে তিনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, কবরের দেশে চলে গিয়েছে। ইয়া আল্লাহ, আজকে আমার সেই মা জালসার মধ্যে এসে তাকাইয়া তাকাইয়া দেখেছেন অনেকেরই স্বামী আজকে জালসা শোনার জন্য এসেছে। আজকে যদি ওনারও স্বামী জগতে বেঁচে থাকতো, না জানি হয়তো উনিও জালসা শোনার জন্য আসতো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সেই মা নিজের স্বামীরে কতটা ভালোবাসি। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই দানের ওসিলায় তিনার স্বামীর কবরে আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। হে পর্দার আড়ালের মা, আপনারা ভাবিয়েন না যারা এই টাকাগুলো কোথায় যাবি ভাগিয়া, এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহু থাকবে না, যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহু থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি টাকা পয়সা এইগুলো কি আপন না পর? কি ওই বাংলাদেশের একটা কবি আছে, ওই বাংলাদেশের কবি একটা গান পড়ে, গান বলবো, গজল তো মেলায় শুনেছেন, একটা গান কইছি। বাংলাদেশের আলিমউদ্দিন শিল্পী একটা গান পড়ে কি বলছে? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে সুবহানাল্লাহ। আমি তো সেই ঘরের মালিক নয়। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সুবহানাল্লাহ। এই গানে ছিল কি জ্ঞান, গানে। আর এখন খালে ডিক 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 করছু, কোনো নাই আছে কিছু কিছু? হ্যাঁ, সুবহানাল্লাহ। একজন মায়ের নামে দিয়েছে 1000, আর একজন মা অসুস্থ
আল্লাহ যেন তারা সুস্থতা দান করে, আমিন। তার জন্য দিয়েছে 500 টাকা। আর ওগুলো অনেক মহিলাদের তরফ থেকে পাওয়া গিয়েছে, বাবাদের তরফ থেকে, এইগুলো বাবাদের তরফ থেকে। এই তো আপনি ফের মেলগুলোকে ফিমেল করে দিলেন, মাশাআল্লাহ। যাই হোক, এগুলো বাপদের তরফ থেকে পাওয়া গেছে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং বল, আপনারা পাঠিয়ে দেন, আমি গজলটা বলছিলাম। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। ওই চাচা কোথায় গেল? হারিয়ে গেছে না বাড়ি চলে গেছে চা খাইতে? ওই চাচা কই? ও চাচা, ওই গো, ও চাচা মনে হয় চলে গেছে ওদিক দিয়ে বাড়ি। সুবহানাল্লাহ। এই যান, আপনি যান, আপনি যান, এবার আপনি যান। দেখেন দেখেন, ওই চাচাকে একটু চাপ দিয়েছি তো, ভাবছে যে মৌলভী সাহেব আমার কাছে চাইছে। চাচা বুঝতেও পারেনি অতগুলো টাকা ফের চাচার কাছ থেকে নিতে পারি আমি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনি ঘোরাঘুরি করেন, হয়ে যাবে। ওই বাবু, ওই বাবু, শুন তো, কে দিল এটা? তোমার আব্বা দিয়েছে? 100 টাকা দিয়েছে? কোথায় আছে? এখানে আছে তোমার আব্বা? হ্যাঁ, এখানে আছে। তোমার আব্বাকে বললো আর 400 টাকা দিতে কইলো তোমাকে মৌলভী সাহেব। বলো যাও, তোমার আব্বা তোমার ইনকাম করে আনবে, তুমি না। তুমি খালি চাইয়া দেখো, চাইবা কিন্তু, চাইবা। কইবা দাও, দিতে কইলো। চাও, তুমি যদি চাও আর তোমার বাপ যদি তোমাকে ভালোবাসে তাহলে পাঠিয়ে দিবেই। দিবেই কি দিবে। আর যদি তোমাকে ভালো না বাসে তাহলে কিন্তু তুমি কান্না করলেও দিবে, দিবে না। দেখেন বেটাকে ভালোবাসে কি বাসে না, পাঠাইলো কি পাঠাইলো। আমার মঞ্চের লগন না থাকলে বাকি তো হইলো লিখাবে, দিবে ইনশাআল্লাহ। দেখেন দিল কি দিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, বেটাকে ভালোবাসে না বাপ, এইরকম দুনিয়াতে পৃথিবীতে কে আছে? সুবহানাল্লাহ। এটা কে? একজন মহিলা, এটা একটা পুরুষের তরফ থেকে পাওয়া গিয়েছে, আর এটা মহিলার তরফ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। আর একজন ভাইজান দিয়েছে 70 টাকা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ইনারও দান যেন কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আগে খালা, মাশাআল্লাহ। ও খালে পুরুষরাই খালে বাপ মায়ের নামে দিবে, আপনারা দিবেন না। পুরুষগুলোর এখানে বাপ মা আছে, আপনাদের বাপ নাই, আপনারা সবটি তালের কাছে ঝুলছিলেন। সুবহানাল্লাহ। আগে দেন না গে। বাপ মা কবরের মধ্যে আজকে আশাবাদী হয়ে আছে যে আমার বেটি জালসা শুনতে গেছে, আমার নামে 500,000 টাকা দান করবে, কিন্তু আপনি দিলেন না। মা একটু পাঠাইয়া দেন। আপনার থেকে অনেক গরিব গরিব মানুষ, অনেক অনেক গরিব, আপনার গরিব বেটি বা গরিব বহু এখানে 500,000 টাকা পাঠিয়েছে। মা আপনি কেন পারবেন না? ও স্কুল পড়ুয়া বহিন, ও কলেজে পড়নেওয়ালা বহিন, কত টাকা মোবাইলের পিছনে খরচ করেছো বহিন, আজকে পারবা না খোদার ঘরে মসজিদে মাত্র 500 টাকা দিতে? মাত্র 500 টাকা পারবা না বহিন? একটু আসো না, পাঠাইয়া দাও না তোমরা বহিনে বহিনে মিলে, অথবা বান্ধবীতে বান্ধবীতে মিলে। পারবা না 500 করে 1000 টাকা দিতে? আমার মন বলছে হয়ে যাবে। যদি থাকে ওই যে দেখেন আমার বাপজি এবং একটা ভলান্টিয়ার ঘোরাফেরা করছে, তাদের হাতে পাঠাইয়া দিবেন। ও বহিন দিদি, আজকের দুনিয়া বেশি দিন নয়, এই যে কয়েকদিনের দুনিয়া। জীবনে কতগুলো দেখো, একটু এই মহামারীতে একবার তাকাইয়া দেখো, এই যে গত মহামারীতে তোমার কত নিকটের বান্ধবী, নিকটের বান্ধবী